তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি নেত্রকোনা, বিজয়পুর, বিরিশিরি। ঠিক আছে, ওমর ভাইয়ের ব্লগ আপনারা অনেকেই দেখেন, অনেকেই চিনেন ওমর ভাইয়ের। তো তার একটা ভিডিও আমার সামনে আসলো, দেখলাম যে সে বিজয়পুর গেছে। জায়গাটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। আবার ওখানে আমার এক ফ্রেন্ডও থাকে। তো আমার ফ্রেন্ড আমার বলতে চাই ঘুরা যা। তো আমি আর না করি না, যেহেতু শীতের সময় সব ছুটি, ফ্রি আছি। তো ভাবলাম আজকে রাতেই উঠে পড়বো বাসে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে পারবেন কিভাবে আমরা বিজয়পুর যাই, কিভাবে আমরা সাদামাটি যাই, ঘুরে আসি। তো সম্পূর্ণ ভিডিও দেখিয়ে থাকুন। তো আমরা নাইট কোর্সে যাইতেছি, মূলত নাইট কোর্সে যাবো আমরা দুর্গাপুর। তো যাই শীতে কী করি না করি একটু ব্রেক দেখাবো আপনাদের, মানে তো থাকবে। যদিও ঠিক আমার একবারের সামনে তো মানে বলবো আছে, কারণ শেষে বছর মজাই আলাদা। তার মধ্যে যে ঠান্ডা, একদম বরফ 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 পড়তেছে। তো বাংলাদেশ যে সময় কাশ্মীরে পরিণত, গরিবের কাশ্মীর। তো যাইতে আসি, আপনারা আবার এতটুকু দেখে ভিডিও গাইটা দিয়েন না। আমি ওখানে যাইয়া কোথায় হাগি, কোথায় মুতি, কোথায় প্রস্তাব করবো, কোথায় কি করবো সবই দেখামু। সাথেই থাকুন আমাদের। তো আস্তে আস্তে গাড়িও যাইতেছে না, গাড়ি আস্তে আস্তে না, গাড়ি দিয়ে জড়িয়ে যায়। যদিও এটা আমার প্রাইভেট গাড়ি, কিন্তু সামনের সিটে সব প্যাসেঞ্জার ভরা। চাইছিলাম সামনের সিটটা নিতে, কিন্তু আমার দিল না। যাই হোক, তো ফাইনালি এসে বললাম আমরা মনীষিং। তো এখন একটু নামবো। নাইমাদের ঘুম ফুম দিয়েছিলাম, ঘুম টুম মানবো সব। নাইমা দেখিস কী করি, কী না দেয়, সাথেই থাকুন। তো এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী ময়মনসিংহ এর হোটেল। এই হোটেলে আপনি যে কোনো কিছু কেনার আগে অবশ্যই দাম দর করে নেবেন, কারণ মানে যারা খেতে আসে এখানে বাস দিয়ে, অর্থাৎ মানে এটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, সারা রাতই চলে আসো আর কি। যখন আসবেন তখন এটাই খোলা পাবেন। এখানে শুধু একটাই হোটেল পাবেন, আর দাম প্রচুর হাই। যার কারণে আমি এত খাবার খাইলাম না, যেহেতু ঠান্ডার ভিতরে একটা কফি নিলাম। কফির বিলও মনে করেন 30 টাকা। আর কফি দেয় খুব অল্প, বাট কফির টেস্ট আছে, ভালোই টেস্ট কফিটা। আমরা আসছিলাম মূলত এই যে আমার পাশে যে লাল গাড়িটা দেখতে পাচ্ছেন, এই লাল গাড়িটাতে, এটা হচ্ছে মাস্টার গাড়ি। এই গাড়িটা হচ্ছে আমাদের রাতে ছাড়ছিল 11টার দিকে। 11টার দিকে ছাড়ছে, মনে করেন ওইখানে পৌঁছাতে 4টা 4:30 বাজবে আর কি। তো আমিও কফিটা খাওয়া শেষ করি তাড়াতাড়ি, আপনারা দেখতেই থাকুন। এখানে ব্রেক দেওয়া হয় মনে হয় 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মতো। ব্রেক দেওয়ার পর গাড়ি আবার চলবে। গাড়ি না, সরি, এটা হচ্ছে প্রাইভেট প্লেন। তো তারপর প্লেনে উঠে পড়বো ফটফট করে। এটা হচ্ছে ময়মনসিংহের হাইওয়ে রোডটা, এখানে আরও গাড়ি আছে। মানবতার কাজ করলাম, সেটা হলো এই যে দেখতেছেন লোকেরা ঘুমাইতেছে, বাসের সব জানলা বন্ধ। শীতে মানুষ কাঁপে দেখা জানলা জন্য সব অফ করছে, ফ্যান ছাড়ে নাই। আমি কি করছি, লোকটা যেন শান্তি মতো ঘুমায় তার জন্য জানলা পুরোটা খুইলা দিছি। আস্তে আস্তে আরো ঠান্ডা বাতাস। পরে দেখি যে লোক ঘুমাবে না, লোক উঠে আমার উল্টা বলতেছে ভাই জানলাটা একটু বন্ধ করেন, আমার ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন মনে হইতেছে আর মানবতার কাজ টাজ করবো না, আর ডিরেক্ট আমি দিব একটা ঘুম। এক ঘুমে ডিরেক্ট দুর্গাপুর, সকাল নেত্রকোনা। এখন গাড়ি যে ছাড়ছে মনে করেন রকেটের গতিতে, এত স্পিডে গাড়ি ছাড়ছে, মনে করেন বাতাসে আমার উড়াই নিয়ে যাইতেছে। ভাগ্য ভালো আমি মোবাইলের স্ট্যান্ড মিস্ট্যান্ড সিট সুট সব ধরে রাখছি। তো এখন বাজতেছে হচ্ছে রাতে 3:15। 3:15-তে এসে পৌঁছাইলাম আমরা দুর্গাপুর। মাত্র বাসাই আমার এই জায়গায় প্রাইভেট প্লেন এসে নামাই দিল এখানে। তো এখানে ল্যান্ডিং করার জন্য বহুত সুন্দর একটা জায়গা আছে, জানি কুয়াশার জন্য কিছু দেখতে পারবেন না। এটা হচ্ছে দুর্গাপুর MK সিয়াম। তো ঠিক সামনে আমার এক বড় ভাইয়ের বাসা। তোরে ফোন দিছি, ও আসতেছে, দেন ও আমার রিসিভ করে নিয়ে যাবে। তার বাসায় ঘুমাবো, থাকবো, সব করবো, দেন রেস্ট নিয়ে সকালে উঠে শুধু ঘোরাঘুরি হবে। তো সকালে উঠে কি করি সেটাই আপনারা দেখার জন্য অপেক্ষা করুন। আজকের পর্যন্ত এই পর্যন্তই থাক।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো আপাতত আমি আছি বাসায়, আমার ফ্রেন্ডের বাসায়। তো এখান থেকে আমরা রওনা হব একটু পর। সাদামাটি যাব না, কারণ সাদামাটি যে একটু পরে যাব, বা আজকে মনে হয় যেতে পারবো না, সময় থাকবে না। যাই হোক, সাদামাটি যাব, কিন্তু তার আগে আমরা যাব পাঁচগাঁও, যেটা সাদামাটির থেকেও অনেক সুন্দর। পাঁচগাঁও মানে পাহাড় থেকে ঝর্ণা, দেন পাহাড়, যদিও শীতকালে ঝর্ণা নাও থাকতে পারে, সেটা আমি জানি না। তো গেলেই বোঝা যাবে আছে নাকি নাই। তো আপাতত আমি রেডি হই, দেন ফটাফট বেরোবো। আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যে পাঁচগাঁও পরে যা, তুই আগে বিজয়পুর যা, কারণ বিজয়পুর যাওয়ার যে সিন ওটা পাঁচগাঁওয়ের মতোই, বাট পাঁচগাঁও বেশি সুন্দর, কিন্তু বিজয়পুরও কম সুন্দর না, কোনোটা থেকে কোনোটা কম সুন্দর না। তাই ওরে বললাম যে কাছে কোনটা, ও বললো যে বিজয়পুর কাছে হবে দুর্গাপুর থেকে। তখন আমি বললাম যে ওকে চল বিজয়পুরই যাই তাহলে। তারপর আমরা রওনা দিলাম। ওই যে দেখতেছেন এটা হচ্ছে কাঠের ব্রিজ বলতে মানে বাঁশ দিয়ে বানানো, বাঁশের সাঁকো বলা হয় যেটাকে। তো এই ব্রিজটা তৈরি হবে রবিবার বলতে মানে এই মাসে, ডিসেম্বর মাসে রবিবারে। আর বর্ষার সময় মনে করেন ব্রিজের যে বাঁশবুশ আছে সব ভাইঙ্গা নেওয়া যায় বর্ষার সময়। এখন তো শীতের সময় পানি কম, তাই ব্রিজটা তৈরি করছে। তো এখানে ব্রিজ দিয়ে গেলে মনে হয় 30 টাকা করে নেয়। আর এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী বিজয়পুরের 0 পয়েন্ট। এটা সেই খুবই সুন্দর একটা জায়গা, ওইদিকে পাহাড়। তো আমরা এখানে একটা নৌকা ভাড়া নিলাম। নৌকা ভাড়া নিয়ে মূলত 0 পয়েন্ট একদম শেষ মাথায় যাওয়া লাগে। এখানে চাইলে আপনারা গোসলও করতে পারবেন। আমরা নাইমা পড়লাম পানি দেখা, আর অপেক্ষা করতে পারলাম না, গোসল টোসল দিই। তো নৌকার ভাড়া পড়বে 200 টাকা, জনপ্রতি 200 টাকা না, মনে করেন নৌকা ভাড়া নেবেন 10 জন যান 20 জন যান 200 টাকা পড়বে। আমি নৌকার সামনে বৈশা ভিউ উপভোগ করি, পিছে আমার ক্যামেরাম্যান। ভিউ খুবই সুন্দর। ওই যে দেখতেছেন পাহাড়ের বিপরীত পাশে ওইটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। আর পুরি জাফলংয়ের একটা ফিল পাইলাম। পানির নিচে পাথর আর পাথরগুলো খুবই ধার। এই যে আমাদের লোক সংখ্যা, এই যে একজন, ওই যে নৌকাওয়ালা মামা, ইনি পুরা সেই অস্থির করা। তো ইনি যাইতেছে বাসটা মানে নৌকাটা এখানে পার্কিং করব। তো পার্কিং করা শেষে আমরা আবার গোসল টোসল দিয়ে এই নৌকাতে আমাদের ফ্লাইট হবে, এয়ারপোর্টে নামায় দিবে এই নৌকায় আমাদের। তারপর আমরা এখানে গোসল টোসল দিয়ে আপনারাও ভিউগুলো উপভোগ করতে থাকেন। আমি গোসল দিছি ঠিকই, কিন্তু আমি যে গেঞ্জি আনি নাই এটা মনে নেই। আমি পানি দেখে নাইমা পড়লাম। তারপরে এই ভিজা গেঞ্জি নিয়ে আমরা যাইতেছি আরেক জায়গায়, আরেক পাহাড় দেখতে। তো এই পাহাড় মনে আমাদের দেখা হবে না, কারণ ওইখানে গোসল করতে অনেক সময় লেগে গেছে। এখন পুরো দুপুর 3:30 বাজে, অর্থাৎ 3:30 বাজে। 3:30 মানে কি এটা আপনারা বুঝবেন না আমি জানি, তাই বললাম ভেঙে। তো বিকাল দিকে হলে কুয়াশার জন্য আবার পাহাড়ের ওইদিকে অবস্থাও একটু খারাপ, যার জন্য আর বেশি মনে হয় আগাবো না। তো বাসার উদ্দেশ্যে রওনা করতে হবে। রাস্তার অবস্থাও ভালো না তেমন। আর আমরা মূলত বাইক দিয়ে যাচ্ছি, আর এখানে অটো নিয়ে কখনোই আসবেন না, বা অটোতে ভাড়া অনেক পড়বে, খরচ অনেক। সবচেয়ে ভালো হবে আপনারা এখানে বাইক ভাড়া নিতে পারবেন। বাইক ভাড়া নিয়ে যদি ঘুরতে চান তাহলে আপনাদের লাভ হবে আর কি, কারণ অটোতে ভেঙে খরচ অনেক। বাইক ভাড়া নিয়ে নেবেন। আমার বাইক ভাড়া লাগে নাই, কারণ আমার ভাইয়েরই একটা বাইক আছে। আর যদি বাইক ভাড়া নিতে চান তাহলে খরচ পড়বে 1100 থেকে 1200, সর্বোচ্চ 1500, বাট আপনি 1500 দিয়ে নেবেন না, 1100 বা 1000 টাকার ভিতরে আপনি বাইক পাবেন। তো আমরা এই ভাঙ্গা রাস্তা দিয়ে এই প্লেনের মতো গতিতে যাইতেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্টার্ট অফ হয়ে গেছে। তো আমরা একটু কাছেই যেতে না যেতেই দেখলাম ওইখানে বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে। তাই মনে হলো নেমে আমরা একটা ভিডিও করে দেখাই আপনাদের যে এখানে কত কাছে থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখান থেকে আমরা কিভাবে যাই আর কোথায় যাই